سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم خيال ما सयादिल से मिटा दो या रसूल अल्लाह अज़ाब ज़ुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलातो या रसूल अल्लाह तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्म आलम ससुप जाने वाले सलात أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي حبيب الكريم. رب صل وسلم وبارك عليه. হারিয়ে যাব একদিন আমি রব না বলে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব না বলে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব না বলে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি
রবনা ভুবন চিরদিন। বাঁশে বাগানে আর গোরস্থানে তোমরা দেবে নূরে কবর। তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবন চিরদিন। ছোট্ট মাটির ঘর আমার দেহ, নিতর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিতর হয়ে পড়ে রবে। আন্ধার কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কবু জ্বালাবে। তাকিবে তাকিবে কি রুদ্র আমার পাশে, তাকিবে কি রুদ্র আমার পাশে। কাটাবো আমি একা রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভুবন। ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ দাবার খলিফায়ে গৌসুল আজম মেজবান্ডারি শাহ सूफी सैयद আমিরুজ্জামা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার সংলগ্ন শাহী ময়দানে মাসব্যাপী ইফতার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আমিরুল আউলিয়ার মুখতজিগর নূর নজর শাহ सूफी सैयद दीदारुल आलम अल आमिरी मदाजुल उम्मत রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমিটির ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার মাহফিলের আজকে অষ্টম দিবসের শ্রদ্ধেয় সভাপতি আমির ভান্ডার সংসদের সাবেক সভাপতি पीर तरीकत राहबार अहले सुन्नत मुजद्दिदे हकीकत पीर तरीकत शाह सूफी सैयद फखरुद्दीन शाह अल आमिर भंडारी मद्दाजुल्लाहुल आली আজকের মাহফিলে औलाद आमिर सदारत करবেন আমিরুল আউলিয়া সুযোগ্য মুখতজিগর নূর নজর
মুফতি হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি দৌলতুল জামান আল আমিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লু মঞ্চে উপস্থিত আছেন। মাসব্যাপী ইফতার মাহফিলের যার তত্ত্বাবধানে পরামর্শই হচ্ছে আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ পীর তরিকত শাহ সুফি সৈয়দ আশরাফুজ্জামান আল আমিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লু মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব দিদারুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী পটিয়া। মঞ্চ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী পটিয়া। মঞ্চ উপস্থিত আছেন লখতজিগর নূর নজর আমির লাউলিয়ার সুযোগ্য আওলাদ, আমাদের সকলের পরিচিত মুখ শাহ সুফি মাওলানা জিয়াউল হক আল আমিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লু। প্রত্যেক মঞ্জিলের মধ্যে নাহায়াত কাবেলে পীর তরিকত সবার কদমে আমি সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা দরবারের সমালোচনা করে এটা তাদের জন্য বিরাট একটা অ্যাটম বোম হয়ে গেছে। আমরা দরবারিরা রোজা, কথা বলেন, দরবারিরা আমরা রোজা রাখি না, এরকম একটা ওই বলে অমুখে বলে এরকম একটা কথা, এরকম কিছু কথা ভান্ডারি হলে রোজা নহে বলে, ভান্ডারি হলে রোজা নহে বলে, বইলে মারছে জিল। আসলে আমরা যখন ভিতরে ঢুকি তখন একটা টেনশনে পড়ে যাই, টেনশন করি। উনি আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোন দরজার আল্লাহ বলি। এটা যদি তার যারা মুহিব্বিন, তার যারা আশিকিন, ভক্ত মুরিদান, এটা যদি ওরা বুঝত, আমির ভান্ডার দরবার শরীফ ছেড়ে আমির ভান্ডারের দরবারের মধ্যে নিজেকে কুকুর বানিয়ে এখানে ফেলে রাখত। কেন? আমি যদিও পটিয়ে 20 বছর গোসল শরীফের দিন আমি কোনোদিন আসিনি, এবার প্রথম আসলাম। আসার পরে আমার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, কারণ পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার জন্য এটা কলবা থাকতে হবে। প্রেমটা না থাকলে আপনার এটা ভালো লাগবে না। তবে একটা জিনিস সম্প্রতি একটা মিডিয়ার মধ্যে পেয়েছি, আমাদের আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, কারণ আমরা আমার রাসূল নিষেধ করেছেন উযু করু মুহাসানা মাওতাকুম, মানুষ যখন ইন্তেকাল করবে তার সম্পর্কে আর কোনো খারাপ দিক আলোচনা করিও না। এটা মানে আমরা সুন্নিরা, এই জন্য রহমতুল্লাহ আলাইহি বললাম। ওনার যারা ভক্ত আছে মুহিব্বিন আশিকিন, বিশেষ করে মাওলানা তারেক মনোয়ার সাহেব, নাম ধরে বলতে না পারলে আমার বর্তমান ভালো লাগে না, বহুত পাশের মানুষ। তো দেখতেছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে সামনে নিয়ে সালাম দিচ্ছেন, হাজার সালাম, লাখো সালাম। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এতদিন পর্যন্ত আপনারা যেটা মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষকে আপনারা যেটা ধোঁকা দিয়েছেন,
দুকার দরজাটা বন্ধ হয়ে গেছে। যেমন কেউ কারো সম্মানার্থে দাঁড়ানো এটা শিরক, আপনাদের ফতোয়া। কারো সম্মানের জন্য নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, এটা জায়েজ নাই। আল্লামা দারুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনিও দেখেছেন, উনি তো কবরে, আমরা ওকে যারা সালাম দিয়েছে তারা চোখে, তারা হতাহন হওয়া, যারা সালাম দেন তারা চোখে ন দেখেন। তুই সালাম দেওয়ার কা আল্লাহ দারুল হোসেন সাহেবের লয় একটা মনের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? মনের, হৃদয়ের সম্পর্ক। আপনারা কেউ না দেখলেও যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, ওরা কিন্তু ওদের কলমের মধ্যে ওনার নাম যখন জিকির করতেছে, চোখের মধ্যে ওনার ছবিটা ভাসতেছে। আর আমরা তো 24 ঘন্টা মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল, 24 ঘন্টা মদিনাওয়ালা নবীর প্রেমে আমরা মতোয়ারা। তো আমরা যখন চোখ বন্ধ করি, অন্তত মদিনাওয়ালা নবীকে না দেখলেও আমিরুল আউলিয়ার মাজার দেখে এখান থেকে মদিনা শরীফের স্টেশন পর্যন্ত আমরা যেতে পারি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে এসে সালাম করি। ইতার কেন তুই গাইড করো না গুরো তক তারা ডাক দো ইতার অতি সুন্দর, ইতার দ্বারাই নারা বেগিন কবল নমেত্তু কথা না ইতার নবজ দে আসছে হয় তারা। তো এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করার জন্য আল্লাহ প্রত্যেক জায়গায় একটা কথা বলেছেন। আল্লাহ ইবাদতের ব্যাপারে বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেক জায়গার মধ্যে যেমন দেখতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রোজাদার সবাই ইয়া আইয়ুহাল সাইমুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো আমানু কারা? আমানু হচ্ছে যারা মালিকের সাথে কানেকশন হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু কথা বলবেন। মালিকের সাথে যার কানেকশন, তো আমানু যারা তাদের দরবারে আসলে আল্লাহ বলেছেন আবার অপর আয়াতের মধ্যে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে সুহবতে চলে যাও। তাহলে তুমি কি হয়ে যাবে? আমানু হয়ে যাবে। তো আমানু হওয়ার জন্য আমি সারাদিন নামাজ পড়লে আমানু হব তার কোনো গ্যারান্টি নাই। কেন? নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এরপরেও কেন? কারণ আমরা নামাজে দাঁড়ালে এক জায়গায় আমরা বাঙালি, অন্তত আমি গুনাহগারের কথা বলতেছি, আমি নামাজের মধ্যে দাঁড়ালে ওখানে স্থির থাকি না, কোথায় কোথায় চলে যাই। কারণ আমার কলবটা এখনো শুদ্ধ নয়, স্থিরশীল নয়। স্থিরশীল করার জন্য, কলবকে স্থিরশীল বানানোর জন্য আল্লাহ বলে আমি একটা স্টেশন দিয়েছি, এখানের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, তুমি ওয়াকুনু মাআস সাদিকিনের ভিতরে যদি ঢুকে যাও, তোমার কলবটা স্থিরশীল হয়ে যাবে, তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো আজকে কোনটা বাদ গেছে আমাকে বলেন তো? 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। 12 দিন ব্যাপী খতমে সালাওয়াত রাসূল চলতেছে। যারা বলে আমরা নামাজ পড়ি না, যারা বলে আমরা রোজা রাখি না, আশরাফ ভাই বলতেছে 1 মাসের জন্য আমি মালিকের একটা ডিউটি নিয়ে নিই। 1 মাস ব্যাপী ইফতার মাহফিল চলতেছে। আর এখানে সবাই তো বুঝবে না, আর এ কথা বলার কোনো সুযোগ নাই। বান্দারি হলে রোজা নলাহে ইয়েন গয়বের মুখী ইয়েন আল্লাহ আর আমিরুল আউলিয়া আর ভাইজান তুন খান্নতি লহরি ইয়েন 300 চিন্তা করলেও অনেক বুঝতেন না। তো 11 দিন ব্যাপী সরকারি গৌসুল আজম কনফারেন্স গত বছর থেকে আমার বাবা জানপিয়ার বাবা এটা শুরু করে দিয়েছেন। তাহলে দেখেন একটাও আর বাকি, এখন শুধু 6 দিন ব্যাপী
মেহরাজুন নবীর মাহফিল হচ্ছে 6 দিন ব্যাপী খাজা গরিব নওয়াজের রসবা। সময় লাগবে না, হয়তো এবছর থেকে ইনশাআল্লাহ। কারণ এটা তো বেলায়েতের প্রোগ্রাম, এটা বেলায়েতের। কেমন দরবার আমিরুল আউলিয়াকে যে চিনেছে। আমি যখন 2013 সালে, আমি একথা সবসময় বলি, 2013 সালে যখন অসহযোগ আন্দোলন চলতেছে, আমাদের শাহাদাতে কারবালার মাহফিল, আসরের নামাজের পরে আমার বাবা যান সামন বাবা ফোন করলো, বাবা কথা ভর্তি করায় আমি তো বাজে আমি তো আসি রুম অথবা আজিয়ে বাবা নিতে গেল না নেই তো বাজানো খাদ্য আছে তো আজি সিরিয়াল দিয়ে আর মুফতি সাহেব সিরিয়াল আর উস্তাদ জিবাই আই আজি আজকে চেয়ার ভাবে যদি তর্জন যদি জীবন বদলতে আর উস্তাদ মুকাররম আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মাদ্দাজিলুল আলী ইতারা ধরনের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ ওয়া সালামুল্লাহ। একটা জিনিস দেখেন, এটাকে বলা হয় মহাব্বত। এটাকে কি বলা হয়? মহাব্বত। দেখি দি কাম জানি লক্ষ্য করছি দি এটা লিস্টিত নাম তো বই আর মতো বই। আর একখান জিনিস সেটা সবচেয়ে যে বেশি ভালো লাগে, ইয়ারত একখান অনুষ্ঠানের অওলাদে পাক বেগুন আইরে যারা মুরব্বী মানুষ তার আইন ভ্যালু ফোয়াটা কিন্তু পাঠাবে, অর্থাৎ অওলাদে পাক শাহজাদাগণ ব্যাগ গুণ আয়ের মঞ্চন নদী ভরপুর দেখি ইয়ান বুঝে যাবে আমিরুল আউলিয়ার প্রত্যেক অওলাদতুন একে অপরের প্রতি একখান ভালো একটা মহব্বত আছে। ইয়ান আমিরুল আউলিয়া জিন্দা খান কেরামত, আমিরুল আউলিয়া জিন্দা খান কেরামত। তার ফোন করে যার বাজারে আসা বাজে ফোন করে ঘর দেয় কত ডেকার তো দোনো নয় ইয়া বুঝু কি হাতে বাজে আজি ওয়াজের বিষয় কি খোদা জিয়া মৌলা আলী শের খুদা মা হাতের জান্নাতর ফজিলতুর দিবায়াম তো হাতে বাজে আসর নওয়াজ পড়তে তো কোন ইয়া সাই কি আর আ সাই কি ওয়াজ বিল না তো একরা ওরিলে সব বলেলাম আল্লাহর কসম রোজা মুকুট আমিরুল আউলিয়া নি তাইরে মাথাবার আগে দি এই শিরিক গবর কে বছর কবি যে জায়গা হোক ফল খাম ফল করি ফল আমি না পারি টাকা দিয়ে ভোট দিল আবার যান তখন পয়সা বিক্রি মনে যেন এক টাইম আরো বেশি ফোন আছে 2013 সাল তো মাথা লাগাই দিয়ে হতাই হওয়ানোর পরে ওয়াজ দর্গি দি এই বিষয়ে তো এক ফোড়া কে কেনা যায় মধ্যে তকরির যদি 2 ঘন্টা বানাই মিনিট আর যদি পড়ে যাই বলি আর মরানা মৎস্যকলা কাদের হুজুর আমি কি হয় কি মানে যদি দিককে যদি ডাক যদি ফুল ফেলবি দেয় যার ডর তো ফোয়া গুলো হ্যাঁ ইয়ে রাখাল দিয়ে এরকম মহব্বত আর ফোয়া এত করা কারণ নেই যে 2 ঘন্টা হয়ে হতাও মাথাও লাগা হয়ে দিই আর তোর ঘরে কি নাই এগুলোর ফজাইল বর্ণনা করিবার যোগ্যতা আপনার নাই আইলাম তো আর হবি তুই এর লগের হদি তুইটা করি ইয়াদি যে আল্লাহ ইবাল্লাহ মালিকুল্লাহ একটা প্রেম সম্পর্ক তাই না তুই গুরু করতে পারবে নহলে কেন কইবেন নবজান দেখ ইনশাআল্লাহ 2 ঘন্টা 15 মিনিট ওয়াজ ঘুরে ফেলা দিয়ে হইতে পারি গরি ইয়ে রসাই আতিকে বিচ্ছি বিকে দিতে মসুদ মনা মসুদ হুজুর আনতে এগুলা কি দেখা মায়া করে দিলি কই মসুদ হুজুর ওয়াজ শুরু করি আল্লাহ এই তুন বুঝিত করলাম না আরিয়ান ভাদো আর বড় ভাই মরহম মকফুর আব্দুল মুনাফ সারা জীবন হারা ফেলে দেয় আমিরুল আউলিয়ার কদম মধ্যে মুনাফুর গোসলর তো যেদিন এন্তেকাল করবি আর আগের দিন কিনলে হইতে পারি আজ যে 3 বাল্টি কিনেলি মানুষের গোসল করে ফেললাই মরলি 3 বদলা কিনলে বেশি ভালো হবো ইন এমনি জিনিস কিনে ফেলে দিই এখনো কে হইব না নিজে নিজে যায় 3 সিলভারের বাল্টা কিনলি 3 সিলভারের বদলা কিনলি কিনলে কিনে দিই এত আসরের বড় যাই ই নতুন কিনি রে লইছি লইয়ান ফরদি তারপর দিন 10টা বাজে খবর ফেলবি মাদ্রাসা আর ভাই এন্তকাল করছি
ইন্না লিল্লাহি। এই আমির ভান্ডার ময়দানের মধ্যে আর ভাইজানরে আমি জোরাতে গোসল করাই এবার বড় ভাই আর গোষ্ঠীর মধ্যে আর বড় ভাই আর বাপে এবার বহুত মারা মাঝি আমির ভান্ডার দিলে পারবি ইন্দি মাই তুনি মেরখানা ঘর দিন তাই রাজগিরি এভাবে ওর খবর মাঝি শেষ পর্যন্ত আর আব্বাক বা ফারত দিয়ে ফারত এর দেয় দেখে দে এর একখান ওর বিপদে আতিককে ট্যাঙ্ক ফিসলাই ফুরি যান ইনহনা রোজা মুকুল লই ইহনকে মার দিন ট্যাঙ্ক ফিসলাই ফুরি যার গু আতিককে বলে ইয়া আমির জমা করে আর বাবার মুখে খেলে আর ইয়া বাবা বলি করে হদ্দে ইয়া আমির জমা এলে আর বাবা ডাক দিই ওরা আর কেন বিশুদ্ধ তুলো ফুট ফোন করে গেলে ভালো কিন্তু আর বাবা রাখি বহুত আগে হাতে কিন্তু কথাই এখনো মনত আছে ইয়ার ফরতুন ওই আগদা জানি মুনাফা জেলি কিছু টিয়েট দিত মারানো কথা তো বহুত দূরে এবং ইবে এটা নোয়াইলেও কথা কথা আল্লাহ গুরুত্ব পড়াইছে আর বাবার তো আরা এই ময়দানের মধ্যে আর বাইজানো জানা হই ময়দানিয়ে না ব্যাগুলো আছে মানুষ সরণি বালা থাকি না ব্যাগুলি করে ভালো হলো বাসিব কি এত গোসা লাগিব কি এত খারাপ লাগিব আর বিষয় গেল বুঝলেন সাদ্দি গোলামি যদি আমির লড়ে কবুল লড়ে তাহলে 42 বছর আসেন কেন 42 বছর 42 বছর ধরছে আর ভাই জানেন দেখা করতে বউ বুয়া কিচ্ছু নেই সেকেন্ড জু আমি লড়ে দেখা যাবে তাহলে হত্তর ঝাপ এতলাই আমি লড়ি এবারে যারা চিনি হন্তরদারিবার অসংখ্য কেরামত কেরামতুর এক কেরামত দি খবর দিয়ে মানুষ এবার হয়তো বিজয় আর তোলা কেনা হতা হইল খরা তোলা কেনা কি হইল ইয়ার তার গোজবা করতেছিল ক্ষমতা ইয়ার আর গোজবা মাইজবান করতেছিল কিন্তু আল্লাহ সালি ওয়াকুন মা সাদিকিন আমিরুল আউলিয়া আল্লাহ যাচ্ছে সম্পর্ক বলছিল আজম মাইজবান আল্লাহ যাচ্ছে সম্পর্ক কি ইয়ত তুই আড়ে রে সব গয়া ইবি কি কয় রাস্তা রে বিসি রোড চাই তুই ফিজমিককে কে আড়ে রে বিসি রোড পর্যন্ত যাও চাই লাতি গুছ আসার হবো হবে কোন ঠিক আছে এ প্রোডাক্টর হিসেবে নতুন হযরত আমিরুল আউলিয়া আপন পীর মুর্শিদের সামনে লয় সামনে মিকে আগি দেই বেলা মানে আমির জামান এটা লাইভ জিকিরি হন জানবে হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেব আমিরুল আউলিয়া আমিরুল জামান নায়েবে আম্বিয়া আমিরুল জামান কাল হন আরেকে শিরিক দিলেন আল্লাহ আরেকে আল্লাহর কো দোয়া অনানা মাইতুন অনা মাতিলে আদিশ হবো কেন মাতিলেন আওয়াজ গলে একবার ডাক দিন দাদা কো সাদা কোন হাবিবে রহমান मेरे बाबा जान अच्छा ये बात दिलाम गौसुल आजम आमिरुल জামান আমিরুল আউলিয়া আমিরুল জামান নায়েবে আম্বিয়া তো এবার নায়েবে আম্বিয়া কেন কই কোন জোর বোঝনা হবে আমিরুল আউলিয়া তাতলা হারানো মসজিদ ধরনা না আমিরুল আউলিয়ার কিতাবে কোন ফরিবাল্লাহ ইদলে বনে না আমিরুল আউলিয়ার কিতাব যেগুলো লেখি नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया गौसुल आजम मज भंडारी अमीरुल औलिया अमीर भंडारी मरहबा আজকের মাহফিলের প্রধান অতিথি শাহ সুফি হযরত সৈয়দ ফরুদ শাহ আল আমিরের সুযোগ্য সাহেবজাদা পীর তরিকত মুফতি আহলে সুন্নাত শাহ সুফি মুশকিল কুশা
আল আমিরি মাদ্দাজিলুল আলম তাশরীফ এনেছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি গুণ বরকত দান করুন। এটা রমজান মাস, আমরা এমন একটা সময়ে বসে আছি যখন বন্ধ দোয়া করলে আল্লাহ দরবার দোয়া কবুল হয়ে যাবে। সারা জীবন আমার ভাই এগোরে, এটাই বুঝাতে চেয়েছিলাম, এগোরে আমার ভাই কাটিয়ে দিয়েছে। আর দেরি লিখেত্তর নামা বলি, লিখেত্তর নামা বলি তো কম মহব্বত যারা আপন জনারে বলি বছর আগদি একদিন 2-3 দিন আগদি তো আসলে নয় হালাম যার মনে করেন আয় তো প্রত্যেক দরবার এরা প্রত্যেক মন্দির তোর আর জিবে ডাকে আর খাবার তো গোলামি করেন, চেষ্টা করে দিয়ে কি করবেন লাগে গোলামি করবেন লাগে। তো আয় 3 দিন 2 দিন আগদি এতকে যখন দিই কতটা যোগ্য জস আয় থাকি দিই দেখেন অবস্থা আসার মধ্যে দিই আয় থাকি দিই থেকে আই এদিন নেওয়ার আর ইয়ার হদিন আই আর আসলে বাজানো হই তখন তুমি আইলে বাজার সব মধ্যে কত ওয়াইস্তারে করে হদিন আল্লাহরও ওলিউল্লাহ যখন সম্পর্ক লাগে তুমি মনে করবে যে এরকম সাধারণ মানুষ, তোমার তো মনোভাব দিবে হারাম মানুষ, ইয়ার তো মনোভাব দিবে ফল, কিন্তু ইবে এন আখান মকামাত পৌঁছবই বন্দা ইবে জিয়ান হইবু আল্লাহ হতাই হুনে সুবহানাল্লাহ। দলিল কি? বাহালুন দানা নামে তো বাহালুন দানা কো ফলাও তো জরফরের বৃষ্টি করার দুরুস্তুর, কিন্তু বাহালুন দানার গর মধ্যে একটা বৃষ্টি করে ধরে এলে আর একটা বাদাম পাবো চন্দনের বাদাম পাবো বৃষ্টি করার দুরুস্তুর এবার গর মধ্যে জন্ম করার স্যান্ডল জিম ফিন্দি নিবে তুমি বললাম বারো ছোট ছোট না দেয় ইবে তোর এখন ফুটো করে জ্বরে জিত আছে কি ধরনের করে, কিন্তু জিন্দা আড়ে ধরেন দি ফুট নয় বলতে বলছি দে একটা রাস্তা গাড়ি নয় এবার ফতনর এরা এবার বাড়ি ওই এই মানুষই দেখানি যাতে ছোট ছোট এখনো ফুটো উঠে পানি ঠেল না ভিজে তারপর জ্বর করেন এবার লোক বহু জন ভোট হযরত বাহলুল দারা যে হতেন সালাম হযরত বাহলুল দারা রাদিয়াল্লাহু আনহু ইবে জরবিজি কা ঠান্ডা হয়ে গেল তো দুয়ানো সবার রোজা করতে ওই আর এক কাপ সাদা তো ফলাইয়া সাদা দিয়ে কাপ খাই খাওয়ানোর পর যে বাইরে দেখা যায় দুইজন বন্ধু এক জায়গার মধ্যে বই কি ধরেন হতাহত একজনে বসিদে ইবেন বইয়ের নিচে এরকম গর্ত আছে, গর্তের ভিতর আওয়াজ হয় জিয়ান আর সাধারণ মানুষ হবে নদী গণাবা নাই রাসূল পাক হাদিস করে ইত্তাকু বিফারাসাতিল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ওয়ারা কতগুণ বান্দা আছে ইত্তাকু বিফারাসাতিল মুমিনিন ওয়ারা মুমিনের দৃষ্টিতে বাজার হয় ফাইন্নাহু কানানা ইয়ানজুরু ইতারা সাইদে বিনুরিল্লাহ আল্লাহর নূরের জন্য দ্বারা বুঝছেন না। এখন এবার দেখা দিবেন নিজ দুটো আওয়াজ হয় কিন্তু মজিজু আল্লাহর ওলি আবার দিব কাক ওলি বললি সালেক আর বললি মজিজু সালেক দিবে ইবে খোদার পোয়াইবু মজিজু দিবে ইবে খোদার পোয়াইবু সুবহানাল্লাহ। যারা গোসা জোরাবে হাত দিই তো জোরাবে কে জাহিরে হাত দেয় মানুষ ঘরে বেলা আবার হাত দেয় ঘরে বেলা মানুষ পড়ে বসে আর খাইছে না একে তোর সাইরে একে তোর সাইরে আমি মরি আকবর্ষ সবুজ বিষ বেশি নাকি আবার তুই বেশি এই তরিকতর হতাবাজি এই কিন্তু কঠিন বিষয় কিন্তু বুঝতেও না কে মনসুর খোলা করা করে কে কাফের ফতোয়া দিই কে মোশারেক ফতোয়া দিই দিব কিয়ামত পর্যন্ত তরিকত দুজন কঠিন। যাক আল্লাহর মেহেরবানি হুজুর বাহালুন দানা যাইরে জিবার নিচে ঘাত আছে এটার মেগির এক সোয়ার এটা গুড়ি রে খেতে গই হড়ায় বিলোদ এখন আর বাজানো যদি খেয়ে শোয়া মারে আর বাজানটা দিয়েছি না সে চুরি না উইবিআই উড়ি বন্ধুরা দেরি না আর বন্ধুরা মেরকুসকা হই রে এমন ফিটে এমন বুঝে দি বা হাউল দাঁড়ায় আচ্ছা তো উনিকে চা খাওয়া দেয় উনি তখন গরম চা খাবে ইউজ
ইউ জানি রে খুশি হয়ে গেছে হবে পালাইয়ের কথা মনে করে পালাইয়ের কথা মনে করে জগত হযরতে বানুল দানব রাদিয়াল্লাহু তাআলা প্রণবী যার গুই দুই বন্ধু দেখতে একবার হাসে গিয়ে হাসাইল ফরদি তারা দুর্গন গরু জুরন হই যে বসমত আমি ললিয়ার গাছ ফেলাই দেখা দু গ্রগাম গাছ দেখা দুকে কি গাছ গোয়াম গোয়াসি গাছ মধ্যে গোয়াসি को तो जिदे लालो दिखते बड़े बड़ी की फक्की दे तो बंधु हो तो बंधु आप तुम्हें देही की बहुत सुंदर बंधु लेला नोरी ना या तो बंधु मानी बंधु ना बंधु बंधु लाते डाके नहीं कजा खमचारी वाला যে দেশের মধ্যে 63 ঘন্টা বছর 73 জন দর্শন হয় আত্রাতে বিশ্বের ইতিহাস রেকর্ড বঙ্গল যুগ আর ইতারা বলে ইসলামের ভাবি কিউর জাতীয় মুনাফা করে গে সাহায্য করে হল সাহাবু আর ডাইরেক্ট কথা আর হরে না হই ইয়া বহু দিলে আত ডর নাই না তো ডর হরতা মালি করে তোমার ডর লাফা কি তুই আর কি করবি মরা মানুষ জিয়া করে তার দিন আল্লাহ বলিয়া দাও হাই দুইজন কদম ধরে বই দেখি একালে খোদার কসম করে কই রোজা এই ইচ্ছা রাখদি একালে এক বছর কথা আর পেলা আমি রোড করতে পারবো আর আমি রোডিয়ার দরবার তু না ফোন খালি মাত্র 2 মিনিট দেই নগরি দুনিয়া খান থেকে গেলে আসবি আর আমাদের গোলামি করেন গোলামের বাচ্চা গোলাম শেষ এক কথা শেষ তো বাহারটা এটা দয়ামিবে পারি দিতে যাই বড় করি আমার টেলু গোভাঙ্গি করি মুরগি আমার কাছে টেলু গোভাঙ্গি করি জিবে ঠ্যাং দিয়ে ভাঙ্গির করি মুরগি এখন উঠে বড় জ্ঞানী মানুষ এটা দুধি জিবে সোয়ার খাই যাই ফলাই তো জফালাইয়ে তুই আর বন্ধুর বেঁচে কিনলে ওই তোরা তোর বন্ধুরা আমরা আমার কেউ আর মেজুছে তোর বন্ধু আর মেজি আর তুই বন্ধু আছে কথা বুঝে গেলে চেষ্টা করে কঠিন হতা তুই আর সোয়াব তোর বন্ধু সোয়াব দিলে আর তুই বন্ধু আছে তুই আর বন্ধুত্ব করছিস তোর বন্ধুর মার দিয়া কি কেউ সুবহানাল্লাহ ইয়ার নাম দিতে রিকত হ্যাঁ তাল্লাই আল্লাহর ওলির মজলিসত বলি আল্লাহর ওলির দুয়ার খালি এটা খুব আদব চলিবেন क्या এই জায়গায় আগে নদী দেখুন আল্লাহর ওলি হলো বিচরণ হযরত হাসান মাওলা ইবা আল্লাহর ওলি নওয়াজিন অনশীল করতে পারেন না হযরত সুলাইমান শাহ ইবা আল্লাহ হযরত নূর মাওলা হযরত মুফতি হারুন রশিদ হযরত ডক্টর মুজাল্লাদ শাহ এগুলো এক একবার এলে বাবা যারা হযরত নূর আলম শাহ এখন বিয়াগুন আল্লাহর ওলি ন এগুন মানুষের ওলি মানে সার দিয়ে এগুন আলেম না বজলে ওয়াজ করতে খোদা আমির বান্দা বানামি কেসো আলেম নাই তাহলে এটা আলেম থাকে না এক্ষেত্রে তোর আলেম প্রোডাকশন দিয়ে বাইরে করবে তো তা আলামে তোমার ওখানে হতে করতাম কই এর তুমি বাইরে দিকে নাম ইশারা মিল্লাত সারা বিশ্ব কিয়ামত পর্যন্ত আর বেশারা মিল্লাত তো জন্ম নেই তাল্লাই এখন বুঝান্নার নারে বেগুন তো দরকার আছে আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌহিদ দাও মাইখানে হতমাত্রা হবু মুনাজাত আছে মিলাদ কিয়াম আছে সময় আর বেশিক্ষণ নাই হ্যাঁ ইয়া নবী সাল্লাল্লাহু মাথা মাথা দেখা লাগে والصلاة والسلام عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله दीद रोज़ा की तमन्ना